এমটিএস 2025 এমটিএস এর রিডিং কম্প্রিহেনশনে যে ইংলিশ ওয়ার্ডগুলো থাকে তুমি 2021 থেকে 2024 সালের ভোকাবুলারিটাকে মুখস্থ করলে নিশ্চয়ই তুমি 24 এর মক টেস্ট দেবে। হ্যাঁ, আলাদা লেভেলের কনফিডেন্স কাজ করবে। আমার এই ভিডিওটা যখন 2000+ ভিউজ আসবে, অনেকে গ্রামারে বলে এসপি বক্সি বই, যদি তুমি এমটিএসটাকে ক্লিয়ার করতে চাও, যে 3000+ ভোকাবুলারি এসেছে বারবার রিপিটেড, আরামসে এমটিএস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি মাত্র 3000+ ভোকাবুলারি পেয়ে প্রত্যেকটা মক টেস্টে আমি কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাচ্ছি। এমটিএস 2025 এক্সামের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেটগুলো প্রিপারেশন নিচ্ছ এবং ইংলিশ ভোকাবুলারি নিয়ে টেনশনে আছো, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। অন্য একটা ভিডিওতে ইংলিশ গ্রামার এবং ইংলিশ রিডিং কম্প্রিহেনশন নিয়ে আলোচনা করব, কিন্তু আজকের এই ভিডিওতে পার্টিকুলারলি ইংলিশ ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। কারণ গ্রামার, ভোকাবুলারি, রিডিং কম্প্রিহেনশন এটা তিনটে সেকশন, এই তিনটে সেকশন ইকুয়ালি ইম্পর্টেন্ট এমটিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে। সেই জন্য একটা ভিডিওতে যদি এদের সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ইংলিশ ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করব। দেখো, আমাদের এমটিএসে ইংলিশ থেকে 25টা কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেনের মান থেকে 3 এবং টোটাল নাম্বার আসে 75। এবার এই 25টা যে কোশ্চেন ইংলিশে আসে, সেই 25টা কোশ্চেনের মধ্যে গ্রামার থেকে আসে 10টা কোশ্চেন, ভোকাবুলারি থেকে আসে 10টা কোশ্চেন এবং রিডিং কম্প্রিহেনশন থেকে আসে 5টা কোশ্চেন। সিজিএল, সিএইচএসএল এবং সিপিওতে ওঠানামা করে, কিন্তু এমটিএসের ক্ষেত্রে একেবারে ফিক্সড থাকে। এবার দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট কোথায় মার খেয়ে যায় জানো তো? এই ভোকাবুলারি এবং রিডিং কম্প্রিহেনশনের জায়গাতে। কারণ গ্রামার তো আমরা সবাই পড়ি, গ্রামার আমাদের স্কুলে পড়ানো হয়, টিউশনেও পড়ি, গ্রামারে আমাদের অতটা চাপ থাকে না, একটু খাটলে আমাদের হয়ে যায়। কিন্তু মেন সমস্যা আসে ভোকাবুলারি এবং রিডিং কম্প্রিহেনশনের জায়গায়। কেন এই দুর্বলতা? মেন কারণটা হচ্ছে আমাদের ভোকাবুলারিটা কিন্তু উইক আছে, আর এই ভোকাবুলারি উইকের জন্য আমাদের রিডিং কম্প্রিহেনশনটাও কিন্তু উইক। কারণ রিডিং কম্প্রিহেনশনও তো আমাদের ভোক্যাব লাগবে, সেই ভোক্যাবগুলো না জানলে আমরা কী করে পারবো সেগুলো বুঝতে। আর আর এমটিএসের রিডিং কম্প্রিহেনশনে যে ইংলিশ ওয়ার্ডগুলো থাকে, ওই ওয়ার্ডগুলো কিন্তু স্কুলের বইয়ের ওয়ার্ড থাকে না, ওগুলো থাকে ওদের এমটিএস এক্সামগুলোতে বা সিজিএল এক্সামগুলোতে বা এসএসসি এক্সামগুলোতে যে ভোকাবুলারি আসে, সেখান থেকে সেই ওয়ার্ডগুলো কিন্তু রিডিং কম্প্রিহেনশনে দেওয়া থাকে। এবার ভোকাবুলারি যাদের স্ট্রং থাকে না, তাদের রিডিং কম্প্রিহেনশনও কিন্তু উইক হয়ে যায়। এবার ভোকাবুলারিটাকে আমরা করব কিভাবে? দেখো, অনেকে ভোকাবুলারির জন্য বুক সাজেস্ট করে, রিসোর্স বুক সাজেস্ট করে। কি বই বলে? ব্ল্যাক বুক, নয়তো নিতু সিং ম্যাডামের বই আছে, ভলিউম 1 বই আছে, আবার নিতু সিং ম্যাডামের ভোকাবুলারির বই আছে। অনেকেই ওই দুটো বই প্রেফার করে, কিন্তু তুমি একটা কথা বলো, ব্ল্যাক বুক বইতে 15,000+ ভোকাব আছে। আমি সব কাটাকুটি বাদ দিয়ে ধরলাম 8,000 কোশ্চেন আছে ব্ল্যাক বুক থেকে। নিতু সিং ম্যাডামের ভলিউম বই থেকে, মানে ম্যাডামের দাবি যে ওই বই থেকে 15,000+ ভোকাব আছে। এবার আমি কাটা ছাড়া বাদ দিয়ে নিতু সিং ম্যাডামের বই থেকে ধরলাম 10,000 ভোকাবুলারি, 10,000 ওয়ার্ড, আর ব্ল্যাক বুক থেকে ধরলাম 8,000 ওয়ার্ড, 8,000 ভোকাবুলারি। এবার তুমি একটা কথা বলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ব্ল্যাক বুক থেকে 8,000 ভোকাবুলারি আর নিতু সিং ম্যাডামের বই থেকে 10,000 ভোকাবুলারি পড়া কি পসিবল? আরে পড়ে তো নিতে পারবো, সেগুলো মাথার মধ্যে ধরে রাখতে পারবো কি? কখনোই পারবো না। কারণ আমাদের ব্রেন অতটাও অ্যাচিভেবল নয় যে 8,000 ভোকাবুলারি মুখস্থ করতে পারবো। এবার তাহলে আমরা করব কি? দেখো, তুমি অনেক টপারের মুখে শুনে থাকবে, সিজিএল টপার, সিএইচএসএল টপার, এমটিএস টপার, এদের মুখে শুনে থাকবে যে এরা কিন্তু এই সমস্ত বইগুলো খুব একটা পড়েনি। হ্যাঁ, পড়েছিল, কিন্তু আমি অধিকাংশ টপারের মুখ থেকে শুনেছি তারা PYQ ভোকাবুলারিটাকে কিন্তু পড়েছিল, PYQ ভোকাবুলারি। এবার আমি তোমাদেরকে সাজেস্ট করব, যারা এমটিএস 2025-এ ভোকাবুলারি এবং রিডিং কম্প্রিহেনশনটাকে শক্ত করতে চাও, তারা এইসব রিসোর্সের পেছনে না দৌড়ে প্রিভিয়াস ইয়ার্স বেস্ট যে ভোকাবুলারিগুলো আছে সেগুলোকে আয়ত্ত করার চেষ্টা করো। এবার তুমি বলবে যে স্যার, ব্ল্যাক বুক ভোকাবুলারি বইতেও তো প্রিভিয়াস ইয়ার্সের বই আছে। আরে ভাই, আমার কথাটা শোনো। টিসিএস আলাদা রকমের ভোকাবুলারি জিজ্ঞাসা করে। টিসিএস যে ভোকাবুলারিগুলো জিজ্ঞাসা করে, ওগুলো আমাদের নিউজ পেপারের পয়েন্ট অফ ভিউ থেকে, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যে সমস্ত ইংলিশ ওয়ার্ডগুলো ব্যবহার হয় সেই পয়েন্ট অফ ভিউ থেকে, আমাদের যে সমস্ত ইন্ডিয়ান অফিসিয়াল যে সমস্ত কাজগুলো হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেই সমস্ত ভোকাবুলারি টিসিএস কিন্তু জিজ্ঞাসা করে।
এবার আমি তোমাদেরকে সাজেস্ট করব 2021 থেকে 2024 সাল পর্যন্ত সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, জিডিতে যতগুলো ভোকাবুলারি এসেছে তোমরা সবগুলো মুখস্থ করো। এবার দেখো এই 2021 থেকে 2024-এর সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও এই পরীক্ষার ভোকাব কোন কোন ভোকাব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম এবং স্পেলিং, এই 2021 থেকে 2024-এর মধ্যে যদি এই এতগুলো এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই যে ভোকাবুলারিগুলো 2021 থেকে 2024-এর মধ্যে তুমি যদি মুখস্থ করতে পারো, তাহলে কাটা ছাড়া বাদ দিয়ে রাউন্ড ফিগারে আমি ধরবো 3000, 2900 সামথিং এরকম, আমি 3000টাই ভোকাবুলারি ধরলাম। এবারে 3000টা ভোকাবুলারি যদি তুমি ভালো করে মুখস্থ করো, রিভিশন দাও, সেন্টেন্সের সঙ্গে পড়ো, এক্সাম্পলের সঙ্গে পড়ছো, মুখস্থ করছো, ডেলি লাইফে ইউজ করছো, সেন্টেন্স বানাচ্ছ, যদি সেইভাবে তোমরা পড়তে পারো না, আরামসে হয়ে যাবে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। অনেকে কিরান বুক সাজেস্ট করে, কিন্তু দেখো কিরানের যে বুক আছে না, ইংলিশের কিরানের যে বুকটা আছে না, ওই বইয়ে অনেক আগে থেকে পিওয়াইকিউ আছে, এবং সেই পিওয়াইকিউগুলো কিন্তু জিজ্ঞাসা করে না, মেনলি কোনগুলো আসে জানো তো, ঘুরে ফিরে 2021 থেকে 2024-এর মধ্যে। এবার আমি তোমাদেরকে আর একটা ইম্পর্টেন্ট, অবাক করে দেওয়ার মতো ফ্যাক্ট বলছি। তুমি 2021 থেকে 2024 সালের ভোকাবুলারিটাকে মুখস্থ করলে, একবারে নিঃসন্দেহে মুখস্থ করে নিলে। এবার তুমি যখন মক টেস্ট দেবে, তুমি তো আর 2017 সালে মক টেস্ট দিতে যাবে না, 2018 সালেরও মক টেস্ট দিতে যাবে না, 2019 সালেরও মক টেস্ট দিতে যাবে না এমটিএসের জন্য। কিসের মক টেস্ট দেবে? নিশ্চয়ই তুমি 24-এর মক টেস্ট দেবে, নিশ্চয়ই তুমি 23-এর মক টেস্ট দেবে, নিশ্চয় তুমি 2022, 2021-এর মক টেস্ট দেবে। এবার এই মক টেস্ট দেওয়ার সময় তুমি যখন মক টেস্টটা দেবে না, আর যখন ওখানে দেখতে পাবে যে এই 2021 সাল থেকে 2024 সালের পিওয়াইকিউ বেসড ভোকাবুলারি মুখস্থ করার পর প্রত্যেকটা মক টেস্টে তোমার যখন ভোকাবুলারি একটাও আটকেছে না, তখন তোমার মধ্যে আলাদা লেভেলেরই কনফিডেন্স কাজ করবে। হ্যাঁ, আলাদা লেভেলের কনফিডেন্স কাজ করবে, আর ওই কনফিডেন্সটাই কিন্তু টপাররা পায়। ওরা কিন্তু যারা মেন যারা টপার হয়, 1 থেকে 10-এর মধ্যে যারা থাকে, তারা কিন্তু কখনোই বলে না আমি ব্ল্যাক বুক এটা ওটা সেটা পড়েছিলাম। তুমি কিরানের নাম শুনবে, দেখবে এসএসসি অলরাউন্ডার বলে একটা চ্যানেল আছে, ইংলিশ বাই রোশন স্যার বলে একটা চ্যানেল আছে, এরা বারবার, তারপরে ডুমরাও টিভি, এরা বারবার কিন্তু একটা কথা বলে গিয়েছে, যারা পিওয়াইকিউ বেসড ভোকাবুলারি বলে গিয়েছে। এবার দেখো আমিও সিজিএলের জন্য প্রিপারেশন নিচ্ছি। এমটিএস আমার মানে 0.72 এর জন্য আমার হয়নি। সিএইচএসএল প্রিলিমস পাস করার পর মেন্স আমি পরীক্ষা দিতে যাইনি, বাবা অসুস্থ ছিল সেই কারণে। এই 2000 তুমি যদি ইউটিউবে সার্চ করো বা ইন্টারনেটে সার্চ করো না, 2021 থেকে 2024-এর পিওয়াইকিউ ভোক্যাব, তাহলে কিন্তু তুমি পাবে না। এবার এই 2021 থেকে 2024 সালের সমস্ত পিওয়াইকিউগুলো স্ট্রাকচারালভাবে তুমি কোথায় পাবে? আমি গগন প্রতাপ স্যারের একটা প্র্যাকটিস ব্যাচ আছে, ওখান থেকে প্রিপারেশন নিচ্ছি, এবং ওই প্র্যাকটিস ব্যাচে আমি মানে ভোকাবের সমস্ত কিছুর জন্য প্র্যাকটিস করার জন্য, আমার সিলেবাস কমপ্লিট, আমি প্র্যাকটিস করার জন্য ব্যাচে ভর্তি হয়েছি। এবার ওখানটায় কী হয়েছে জানো তো, ওখানে স্যারে 2021 থেকে 2024 সালের মধ্যে যতগুলো ভোকাবুলারি এসেছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, জিডি, সমস্ত পরীক্ষার যে ভোক্যাব 21 থেকে 24 পর্যন্ত একটা পিডিএফের মধ্যে কয়েকটা পাতার মধ্যে দিয়ে দিয়েছে। এবার তোমরা যদি চাও, বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের পাশে আছি, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে কিন্তু সেই পিডিএফটা দেবো। সেই পিডিএফটা কিন্তু আমি আমার এই কমেন্ট বক্সে আমি দেবো, কিন্তু আমার এই ভিডিওটা যখন 2000+ ভিউজ আসবে, 2000+, আমার এই ভিডিওটাতে যদি 2000+ ভিউজ আসে, তাহলে আমি কিন্তু সেই পিডিএফটা দিয়ে দেবো। এবার তোমরা যদি যারা চাও তারা চেষ্টা করো 2000+ ভিউজ নিয়ে আসার চেষ্টা। দেখো আরেকটা কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা না, মানে আরেকটা কথা, অনেকে গ্রামারে বলে এসপি বক্সি বই, অনেকে এসপি বক্সি বই প্রেফার করে। ভাই এসপি বক্সি বই তুমি যদি পড়ো, সেখান থেকে গ্রামার এবং সেখান থেকে ভোকাবুলারি যদি তুমি পড়ো না, আমি তোমাকে বলছি এমটিএস হবে না। হ্যাঁ, অনেকের হয়, তুমি অনেকে শুনতে পাবো, অনেকের কাছ থেকে শুনতে পাবে যে না আমি এসপি বক্সি পড়েছিলাম, হয়তো মানে রেয়ার ঘটনা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ঘটনা সেটা। ট্রেন্ড যেদিকে বইছে, হাওয়া যেদিকে বইছে, যেদিকে গেলে আমার প্রিপারেশান হতে পারে সহজভাবে, আমি সে কথাটাই বললাম। দেখো ব্ল্যাক বুক থেকে 8000, নিতু ম্যামের বই থেকে 10,000, কিরান বই থেকে 6-7 হাজার, এতগুলো ভোকাবুলারি পড়ার দরকার নাই। যদি তুমি চাও, যদি তুমি এমটিএসটাকে ক্লিয়ার করতে চাও, ভোকাবুলারিটাকে স্ট্রং করতে চাও, তাহলে 2021 থেকে 2024 সালের মধ্যে যে 3000+ ভোকাবুলারি এসেছে, বারংবার রিপিটেড হয়েছে, সেগুলো মুখস্থ করো, আরামসে এমটিএস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এই কথাগুলো কিন্তু কেউ বলবে না। আমি প্রিপারেশন নিচ্ছি,
অনেক দিন থেকে আমি প্রিপারেশন নিচ্ছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম। এবং অনেক চ্যানেল আছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 2-1টা চ্যানেল আছে, আমি দেখেছি মানে একটা ভিডিওর মধ্যে ইংলিশ স্ট্র্যাটেজি, ভোকাবুলারি, রিডিং কম্প্রিহেনশন বলে দিচ্ছে। ভাই এভাবে হয় না। ওয়েস্ট বেঙ্গল একটা আলাদা জায়গা, এখানে সরকার ছোটবেলা থেকে ইংলিশের উপরে সেভাবে গুরুত্ব দেয়নি, তো আমাদেরকে নিজেকে সেইভাবে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো, যারা সত্যি এমটিএস ক্লিয়ার করতে চাও, আজকের এই ভিডিওটা শুধুমাত্র এমটিএস দের জন্য না, যারা সত্যি এমটিএস ক্লিয়ার করতে চাও, সিজিএল সিএইচএসএল এর জন্যও যারা ভিডিওটা দেখছো, তাদেরকেও আমি একটা কথাই বলবো, 3000+ ভোকাবুলারি পড়ো। দেখো, আমি তো অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছি, এবার আমি সিজিএল দেবো, তো আমি কি বোকা যে এই 3000+ ভোকাবুলারি পড়বো আর 8000 পড়বো না? না, আমি সত্যিই বোকা নই। আমি জানি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি 3000+ ভোকাবুলারি আমি মুখস্থ করছি, আমার মুখস্থ হয়ে গিয়েছে, আমি 3000+ ভোকাবুলারি মুখস্থ করছি। এবার আমি যখন মক টেস্ট দিচ্ছি, আমার মক টেস্টে একটাও আটকাচ্ছে না ভোকাবুলারি। আর অন্যদিকে আরেকজন আমার বন্ধু, সে কিন্তু ব্ল্যাক বুক পড়ছে, আমার একটা বন্ধু, ওর কিছুতেই কিন্তু স্কোর ইমপ্রুভ হচ্ছে না। আমি ওকে বারবার বলছি, ভাই পিপুটা পড়, ও কিন্তু পড়ছে না। তাহলে আমি মাত্র 3000+ ভোকাবুলারি পেয়ে প্রত্যেকটা মক টেস্টে আমি কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাচ্ছি, এবং আমার মধ্যে একটা আলাদা রকমের কনফিডেন্স কাজ করছে। আর আমার একটা বন্ধু যে 8000+ ভোকাবুলারি মুখস্থ করার পরেও 4-5টা ভুলে যাচ্ছে। তাহলে কোনটা বেটার? যে কথাটা বললাম, ট্রেন যেদিকে বইছে, হাওয়া যেদিকে বইছে, যেদিকে গেলে আমার প্রিপারেশন সহজ হতে পারে, আমি ভোকাবুলারিটাকে আয়ত্ত করে নিতে পারবো, সেইভাবেই প্রিপারেশন নাও। অন্য একটা, আজকে তো আমি একটা ছোট্ট করে বললাম, এটা ধরতে গেলে আমার প্রথম স্ট্র্যাটেজি ভিডিও এমটিএস এক্সামকে নিয়ে। এই ভিডিওটা শুধুমাত্র এমটিএস বলে না, এমটিএস, সিজিএল, সিএইচএসএল সমস্ত পরীক্ষার জন্য। আগামী ভিডিওতে আমি রিডিং কম্প্রিহেনশনকে কিভাবে বেটার করা যায় সেইভাবে, আর সেই বার্তা নিয়ে আমি আলোচনা করব। তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে কোনো চ্যানেল নেই সিজিএল সিএইচএসএল এমটিএসে গাইড করার জন্য। আড্ডা এসবগুলো আছে, এরা অলরাউন্ডার, ভাই অলরাউন্ডার কোনো কাজে আসে না। আমরা রবীন্দ্রকে দেখতে পেয়েছি তো সিএসকের ম্যাচে, অলরাউন্ডার কোনো কাজে আসে না, যেটা দরকার সেটা দরকার। তো যাই হোক, তোমরা যদি বিনা পরিশ্রম করে 2021 থেকে 2024 সালের যে ভোকাবুলারিগুলো আছে, পিওয়াইকিউ সমস্ত কিছু, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম, সিনোনিম, অ্যান্টোনিম এবং স্পেলিং যদি তোমরা পেতে চাও, তাহলে ভিডিওটাতে 2000+ ভিউজ এনে দাও। আমি অবশ্যই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। আর যদি তোমরা চাও যে দাদা তুমি আমাদেরকে ভোকাবুলারিটাকে চ্যানেলে করাতে পারো বাংলা ভাষা এক্সপ্লেন দিয়ে, তোমরা একটা ভিডিও দেখেওছো চ্যানেলে আছে, তো তার থেকেও একটা বেটার আমি ভিডিও আনবো, এই সিরিজগুলো আনবো প্রতিদিন 10টা-20টা করে এরকম ভোকাবুলারি বাংলা ভাষা এক্সপ্লেনেশনের সঙ্গে, পুরো ওয়ার্ডের বাংলা এক্সপ্লেনেশন, তার এক্সাম্পল এবং পিকচার আনবো। তো যাই হোক, আজকের জন্য এটুকুই। দেখা হবে অন্য একটা ভিডিওতে। যদি তোমরা রিডিং কম্প্রিহেনশন নিয়ে ভিডিও চাও সেপারেটলি, তাহলে বলতে পারো, আমি অবশ্যই আপলোড করব।